লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা রয়েছি কাবার চত্বরের ঠিক যে পাশে আমাদের প্রিয় নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, সেই পাশে আমাদের সাথে আল্লাহর ঘরের মেহমানরা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মাওলানা হেলাল উদ্দিন, আমাদের সাথে রয়েছেন বিডিআরের সাবেক সদস্য মোহাম্মদ মোজাম্মেল হোসেন, রয়েছেন পুলিশের এএসপি রফিকুল ইসলাম, সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাব, আমাদের সাথে রয়েছেন সেনাবাহিনীর সাবেক সদস্য সিরাজুল ইসলাম, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট চাকরিজীবী মোহাম্মদ আলী হোসেন, রয়েছেন পুলিশের সাবেক এসপি সৈয়দ এমদাদুল হক। আমরা একটু শুনবো, আপনারা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে, হজ পালনের উদ্দেশ্যে এসেছেন, একটু অনুভূতিটা যদি সংক্ষেপে বলেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ জিয়ারতে আসি। প্রথমেই এহরাম বেঁধে উমরা করার জন্য মাওলানা সাইফুল ভাই, তিনি মুআল্লিমের দায়িত্বে ছিলেন, আমাদেরকে নিয়ে উমরার কার্যক্রম সম্পন্ন করেন। প্রথমে আমরা ৭৯ নম্বর গেট দিয়ে বাইতুল্লাহ প্রবেশ করি। সেখানে ৭ চক্কর তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমে আমরা ২ রাকাত নামাজ পড়ি। আমরা খুব স্বাচ্ছন্দ্যে কাবা শরীফ তাওয়াফ করতে পেরেছিলাম। ভিড় অত্যন্ত কম ছিল। এমন দৃশ্য হয়তোবা ২-৪-২৫ বছরেই হয়নি বললে প্রতীয়মান হয়। খুব কাছাকাছি থেকে আমরা যে কয়জন মাওলানা সাইফুল ইসলাম ভাইয়ের সাথে তাওয়াফে ছিলাম, প্রত্যেকেই আমরা কাবা ঘর নিজ হাতে ধরেছি, যা অনেক আমি দুষ্কর হয় এবং অনেকের পক্ষে আদৌ সম্ভব হয় না, যেটা আমরা খুব কাছ থেকে করেছি। আমরা আমি নিজে বিশেষ করে আমার কথা আমি বলতে পারি, আমি মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে যে অনুভূতি আমার, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন পর্যন্ত এটা অন্তরে লালন করতেছিলাম এবং সেই আমার দীর্ঘদিনের সেই লালন, সেই স্বপ্ন আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাস্তবে সফল করিয়েছেন। আমরা খুব আনন্দিত হয়েছি। একদিকে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সাফা মারওয়ায় আমরা ৭ চক্কর সাই করেছি। এই সাইতে আমরা প্রতিবারই আমাদের মুআল্লিম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে যেখানে যে সমস্ত দোয়া হাদিসের আলোকে প্রয়োজন, আল্লাহ রাসূল যেগুলো শিখিয়েছেন, যেগুলো দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আমরা ঠিক সেইভাবে সেই কাজগুলো তার নেতৃত্বে, তার নির্দেশনায় খুব সুন্দরভাবে, সহজভাবে আমরা করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং এই যে অনুভূতি, যারা এই ভিডিও দেখবেন বা লাইভ দেখবেন, অন্তত আপনি এইটা দেখার সাথে সাথে আপনিও নিয়ত করে ফেলুন, যাতে করে অতি সত্বর কাবা শরীফে আপনি আসতে পারেন এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ জিয়ারত এবং সাফা মারওয়ায় সাই করা। এবং আল্লাহর এই নিদর্শনাবলী এখানে বলা হয়েছে লিয়াশহাদু মানাফিআ লিন্নাস, এইখানে আছে মানুষের জন্য উপভোগ্য, দর্শনীয় বহু নিদর্শন, যা আসলে সত্যিকার অর্থে শুধু মুখে বলে ভিডিও করে প্রদর্শন করতে আমি পারবো না। আমি যারা এখনও আসতে পারেন নাই এবং যাদের সামর্থ্য আছে, তাদেরকে আর বিলম্ব না করে অতি সত্বর আমি আপনাদেরকে আহ্বান জানাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে আপনারা এই কাবা শরীফে চলে আসুন, উমরায় আসুন, হজ সম্পন্ন করুন এবং বাস্তব নিদর্শনগুলো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা যে আল্লাহর নিদর্শন, এই নিদর্শনকে চোখে না দেখলে, শুধু বলে এবং ভিডিও চিত্র দেখে আর আরেকজনের কাছে শুনে আপনি এটা অনুভব করতে পারবেন না। বিধায় আমি আরজ করছি সকলের কাছেই, যাদের সামর্থ্য আছে, অতি দ্রুত এবং যতটা সম্ভব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনিও আল্লাহর এই কাবা ঘরের মেহমান হয়ে চলে আসুন। আমরা কেবল উমরা সম্পন্ন করেছি, আমরা এখানে প্রায় 40-42 দিন থাকব। মাওলানা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, তিনি আমাদেরকে যথার্থ সুন্দরভাবেই কার্যক্রম পরিচালনা করতে তিনি সহায়তা করতেছেন। এই জন্য আমরা তাকে মোবারকবাদ জানাই। তিনি অত্যন্ত পরিশ্রমী, ন্যায়নিষ্ঠ এবং সততার সাথে তিনি যে পরিশ্রম করে যাচ্ছেন, এটা তিনি না করলেও পারতেন, হয়তো আমাদেরকে বলে দিতেন, পাঠিয়ে দিতেন, কিন্তু তা না করে আমাদের প্রতিটি পদক্ষেপের সাথে
সার্বক্ষণিক তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমাদের সাথে রয়েছেন এবং সব নিদর্শনগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি দেখাচ্ছেন, বাকিগুলো আমাদেরকে তিনি প্রদর্শন করবেন। আমরা আছি এখন কাবার উত্তর 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 পাশে না দক্ষিণ পূর্ব পাশে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গেট দিয়ে তিনি নামাজ পড়েন সেই গেট থেকে 14 নম্বর গেটের বাইরে আমরা, এবং আবু জেহেলের বাড়ির পাশে আমরা সেখানে সমবেত হয়েছি যে কয়জন আছি। তো এই আমার অনুভূতি, এবং বাকি দিনগুলোর অনুভূতিতে ইনশাল্লাহ থাকছেই, এবং যে হজের কার্যক্রম সেটা আমাদের সামনে। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা যেন একটি হজ্জে মাবরুর করার মতো তৌফিক আল্লাহ আমাকে দেন এবং আমার সাথী ভাইদেরকে যেন দেন। এই আল্লাহর কাছে আমি কামনা করে, প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।